এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে 31 বা 31 নম্বরে বলছে হোয়েন এ সিটিজেন ইজ নট লয়াল টু দ্য স্টেট হি ইজ কল্ড ডিসলয়াল। অর্থাৎ যখন কোনো নাগরিক তার রাষ্ট্রের প্রতি সৎ না থাকে, বাধ্য অনুগত না থাকে, তখন তাকে বলা হয় অবাধ্য। তারপরে এটা আছে লয়াল, এটা হবে ডিসলয়ালটি। ডিসলয়ালটি টু দ্য স্টেট ইজ ইকুয়াল টু ট্রিচারি, অর্থাৎ এটা হচ্ছে বিশ্বাসঘাতকতার শামিল। এ পার্সন কনভিক্টেড অফ ট্রেচারি ইজ কল্ড এ ট্রেইটর হু শুড বি পানিশড ফর হিজ ট্রেইটরাস অ্যাক্টিভিটি, অর্থাৎ তার দেশদ্রোহী কার্যের জন্য তাকে দেশদ্রোহী বলা হয়। হি ক্রিয়েটস, এখানে আছে রেস্ট, এটা হবে রেস্টলেসনেস ইন সোসাইটি, সমাজে তারা অস্থিরতা সৃষ্টি করে। অ্যান্ড ইজ অলসো ডিসরেসপেক্টফুল টু আদার্স, এবং সকলের কাছে অবজ্ঞার পাত্র হয়, অসম্মানের পাত্র হয়। হি অলসো গেটস ইনভলভড ইন, এখানে আছে ক্রাইম, এটা হবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। হি শুড নট গো আনপানিশড, অর্থাৎ তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া ঠিক না। হি ডায়েস ডিসঅনার্ড, অর্থাৎ অসম্মান পেয়েই তিনি মৃত্যুবরণ করেন।